ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন। শিউলি কিচেন ক্রেভিংস থেকে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি তৈরি করে দেখাবো ঘরে কিভাবে ইস্ট ছাড়া মজাদার বিফ শর্মা তৈরি করতে হয়। বিফ শর্মা তৈরি করার জন্য প্রথমে আমি শর্মার ভিতরের পুরটা তৈরি করে নিব। পুর তৈরি করার জন্য আমি এখানে হাফ কেজি গরুর সলিড মাংস ছোট করে পাতলা করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। গরুর মাংসের পরিবর্তে আপনারা মুরগির মাংস অথবা খাসির মাংসও ব্যবহার করতে পারবেন। এখন মাংসটাকে ম্যারিনেট করার জন্য আমি এখানে কিছু মশলা অ্যাড করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদার পেস্ট ও 1 চা চামচ রসুনের পেস্ট, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ পেঁপে খোসা সহ বেটে নিয়েছি। পেঁপে বাটাটা এখানে মাংসটাকে নরম করতে সাহায্য করবে, সেটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন মাংসটাকে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেলে তারপর 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আবারও ভালো করে মেখে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। এভাবে রেস্টে রাখার ফলে মাংসের ভিতরে মশলাগুলো ভালোভাবে ঢুকবে আর মাংসটাও সফট হবে। এখন শর্মার ডো তৈরি করার জন্য একটা বড় স্টিলের বাটিতে 3 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 3 চা চামচ বেকিং পাউডার। এখন শুকনো উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেলে 3 চা চামচ চিনি দিয়ে মিশিয়ে নিচ্ছি। তারপর রেগুলার রান্নার তেল দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। আবারও হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। এই ডোটা বেশি শক্তও হবে না আবার বেশি নরমও হবে না, ঠিক পরোটার ডোয়ের মতো হবে। ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন এর উপরটা যাতে ড্রাই না হয়ে যায় তাই সামান্য তেল মেখে নিচ্ছি। তারপর একটা কাপড় দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। এই সময়ের মধ্যে ডোটা নরম হয়ে অ্যাক্টিভ হয়ে যাবে। 1 ঘন্টা পর মাংসটা রান্নার জন্য চুলা একটা প্যানে 3 চা চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে ম্যারিনেট করা মাংস দিয়ে দিব। তারপর মাংসগুলো তেলের মধ্যে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পর আমি চুলার আঁচ লো করে অফ ক্যামেরায় 20 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। 20 মিনিট পর মাংসটা একেবারে নরম হয়ে পানি ছেড়ে দিয়েছে। এখন ঢাকনা খোলা রেখে মাংসের পানিটা শুকিয়ে নিব। কিছুক্ষণ পর মাংসের পানিটা শুকিয়ে গিয়েছে। এখন এটা নামিয়ে নিচ্ছি। এখন শর্মার সস তৈরি করার জন্য একটা ব্লেন্ডারের জগে 2টি দেশি রসুনের খোসা ছাড়িয়ে নিয়ে নিচ্ছি। আরও নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ হলুদ সরিষা, 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়া, 4-5টি শুকনা মরিচ হালকা গরম পানিতে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। 2 চা চামচ সাদা তিল দিয়ে দিচ্ছি। তিলটা আমি সামান্য ভেজে নিয়েছি। 3 চা চামচ সাদা ভিনেগার দিয়ে দিচ্ছি। 1.5 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। 3 চা চামচ টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। 1 কাপ ফ্রিজে ঠান্ডা দুধ দিয়ে দিচ্ছি। 1 কাপ তেল দিয়ে দিচ্ছি। আমি যে পরিমাণ দুধ দিয়েছি তার ডাবল তেল দিতে হবে। প্রথমে আমি 1 কাপ তেল দিয়ে দিচ্ছি, পরে অল্প অল্প করে তেল দিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন সব কিছু ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আর ব্লেন্ড করার মাঝে মাঝে ব্লেন্ডারের উপরে ছিদ্র দিয়ে অল্প অল্প করে তেল দিয়ে দিব আর ব্লেন্ড করে নিব। তারপর ঘন একটা পেস্ট তৈরি করে নিব। শর্মা সসটা তৈরি হয়ে গিয়েছে। এখন শর্মার ডোটা হাত দিয়ে ভালো করে আরেকবার মথে নেব।
তারপর আমি যে কয়টা রুটি তৈরি করব সেই কটা ভাগ করে নিব। আমি এখানে 10টা ভাগ করে নিয়েছি। এখন এগুলো যাতে ড্রাই না হয়ে যায় তাই ঢাকনা দিয়ে ঢেকে সাইডে রেখে দিচ্ছি। এখন আমি শর্মা তৈরি করার জন্য রুটি তৈরি করে নিব। তাই একটা গোলা নিয়ে সামান্য মথে নিচ্ছি। তারপর হালকা করে ময়দা ছিটিয়ে বেলে নিচ্ছি। আমরা নর্মাল পরোটা যেমন তৈরি করি সেভাবে বেলে নিয়েছি, বেশি মোটা করিনি, কারণ আমি এখানে ইস্টের পরিবর্তে বেকিং পাউডার ব্যবহার করেছি। এভাবে আমি সবগুলো রুটি তৈরি করে নিব। এখন শর্মার ব্রেড ভাজার জন্য আমি চুলায় আগে থেকে একটা প্যান গরম করে নিয়েছি। এখন ব্রেডগুলো ভেজে নেব। এক পাশ হালকা লাল হয়ে আসলে আমি উল্টে দিব। এ সময় চুলার আঁচ মিডিয়াম থাকবে। তারপর একটা সুতি নরম কাপড় দিয়ে হালকা করে চেপে দিব। আর একটু সময় নিয়ে ব্রেডটা ভাজবো, যাতে ব্রেডের ভিতরটা কাঁচা না থেকে যায়। ব্রেডটা ভাজা হয়ে গিয়েছে। এভাবে আমি সবগুলো ব্রেড ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন ইস্ট ছাড়া তৈরি করা হলেও ব্রেডটা কতটা সফট ও পারফেক্ট হয়েছে। শর্মা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি শসা কুচি, টমেটো কুচি ও সবুজ ক্যাপসিকাম কুচি। এখন শর্মা তৈরি করে নিব। এজন্য একটা প্লেটে প্রথমে একটা শর্মা ব্রেড নিয়ে নিচ্ছি। তার উপর শর্মা সস লাগিয়ে নিচ্ছি। তারপর কিছুটা শসা কুচি, টমেটো ও ক্যাপসিকাম ও রান্না করা বিফ দিয়ে দিচ্ছি। তার উপরে আরও কিছুটা শর্মা সস দিয়ে রোলের মতো করে মুড়িয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো শর্মা তৈরি করে নিব। আমি নিচের দিকটা পেপার দিয়ে মুড়িয়ে নিয়েছি, যাতে হাত দিয়ে ধরে খেতে সুবিধা হয়। চেষ্টা করেছি খুব সহজভাবে রেসিপিটি তৈরি করে দেখাতে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার ফেসবুক পেজটি ফলো ও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।